কি অবস্থা বার্সেলোনা ফ্যান? কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আজকে ক্যামেরার সামনে আসলাম। ভাবছিলাম এতদিন যে ক্যামেরার সামনে যাব বার্সেলোনার অথবা ইন্টার মায়ামি অথবা লিওনেল মেসি ও আর্জেন্টিনার কোনো একটা গুড নিউজ নিয়ে। বাট বার্সেলোনার ব্যাড নিউজ নিয়ে আজ আমার ক্যামেরার সামনে আসতে হবে, এটা আমি ভাবি নেই। বার্সেলোনা ভার্সাস আতলেতিকো মাদ্রিদের কোপা ডেল রের সেমিফাইনাল দেখার পর আমি একজন বার্সেলোনা ফ্যান অনেক হিউজ পরিমাণ হতাশ, কারণ এটা বার্সেলোনা ফ্যানদের জন্য অনেকটা কষ্টদায়ক। আপনি যদি একজন বার্সেলোনা ফ্যান হন তাহলে এই ম্যাচটা আপনাদের জন্য অনেকটা কষ্টের ছিল, আর এই পারফরমেন্স। এখন প্রশ্ন হলো, বার্সেলোনা কি সেকেন্ডলি নিজেদের ঘরের মাঠ ক্যাম্প নউতে কামব্যাক হতে পারবে অ্যান্ড কোপা ডেল রে ফাইনাল নিশ্চিত করতে পারবে? আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আচ্ছা, আপনি যদি একজন বার্সেলোনা ফ্যান হন তাহলে আপনার কাছে কোন টিমটা সবচাইতে বেস্ট, 2026 সালের বার্সেলোনা নাকি 2017 সালের বার্সেলোনা? এটা আমার প্রশ্ন আপনার কাছে। এখন বার্সেলোনা ফ্যানদের সবচাইতে বড় ড্রিম হলো যে বার্সেলোনা নাকি ক্যাম্প নউতে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে তারা 2026 সালের কোপা ডেল রে ফাইনাল নিশ্চিত করবে। তাহলে চলুন আমরা 2017 সাল থেকে ঘুরে আসি। 2017 সালে বার্সেলোনার কোচ ছিলেন লুইস এনরিক অ্যান্ড ইউফা চ্যাম্পিয়ন লিগ রাউন্ড অফ 16-এ বার্সেলোনা মুখোমুখি হয়েছিল পিএসজির সাথে। সালটা ছিল 2017। বার্সেলোনা ফার্স্ট লিগে পিএসজির গোলের মাঠে 4টা গোল হজম করে আসে। পিএসজির গোল স্কোর 4টি, বার্সেলোনার গোল স্কোর 0। তখন প্রেস মিটিংয়ে বলছিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিক যে আমরা ক্যাম্প নউতে এই ম্যাচটা জেতার জন্য লড়াই করে যাব, অ্যান্ড বার্সেলোনার চান্স যদি এই ম্যাচ জেতার 1%ও থাকে তাহলে আমি নিশ্চিত যে বার্সেলোনা এই ম্যাচটা জিতবে। তখন বার্সেলোনা সেকেন্ডলি নিজেদের ঘরের মাঠ ক্যাম্প নউতে বার্সেলোনা 6 গোলের জয় নিয়ে এই ম্যাচটা জিতে আর বার্সেলোনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। আপনি যদি তখনকার বার্সেলোনার প্লেয়ার দেখেন, তখন বার্সেলোনার স্কোয়াডে ছিলেন ইতিহাসের একমাত্র ফুটবলার যাকে আমরা গড বলি, সে অ্যান্ড নেইমার জুনিয়র, বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তাছাড়া যদি সেই সময়কার বার্সেলোনার ডিফেন্স মিডফিল্ডার সব কিছুই দেখেন, সব কিছু ছিল একটা ইতিহাস। এখন আমাদের জন্য এটা একটা ইতিহাস। বাট 2026 সালে বার্সেলোনার টিমটা কেমন? 2026 সালে বার্সেলোনার টিমটা অনেক বাজে, আর এই টিম আপনি কখনো এটার কম্পারিজন দেখতে পারেন না 2017 সালের বার্সেলোনার টিমের সাথে। 2026 সালে বার্সেলোনার টিমে ফ্র্যাঙ্কি ডিয়ং ফেডরি ছাড়া তার হাত পা কাজ করে না, সে বলও কন্ট্রোল করতে পারে না। 2026 সালে লামিন ইয়ামাল রাফিনহাকে ছাড়া কিছুই করতে পারে না। 2026 সালের বার্সেলোনার স্ট্রাইকার ফ্রান টোরেজ, সে ঠিক মতো বলটাও কন্ট্রোল করতে পারে না, সে ঠিক মতে গোল পোস্টে শট নিতে পারে না। মানে 2017 সালের বার্সেলোনার সাথে যদি আপনি এটা তুলনা করতে যান তাহলে কোনোভাবেই আপনি এই কাউন্টিং করে এটা মিলাইতে পারবেন না, কারণ 2017 সালের বার্সেলোনা হচ্ছে গিয়ে বার্সেলোনা ফ্যানদের জন্য একটা ড্রিম এই টিমটি। বাট 2026 সালের বার্সেলোনা কি পারবে কোপা ডেল রেস সেমিফাইনাল থেকে ফাইনাল নিশ্চিত করতে? দেখেন, বার্সেলোনা ফ্যানদের সবচেয়ে বড় ড্রিম হচ্ছে তারা এই ম্যাচটা জিতবে। এখন এই ম্যাচ জিততে হলে বার্সেলোনার করণীয় কি, এটা বলতে যাচ্ছি আমি এই মুহূর্তে। বার্সেলোনা যদি কোপা ডেল রে ফাইনাল নিশ্চিত করতে হয় তাহলে বার্সেলোনার গোল স্কোর করতে হবে অন্তত 5টা, বাট একটা গোল হজম করা যাবে না। এখন আতলেতিকো মাদ্রিদ কি বার্সেলোনার জালে গোল দিতে পারবে না? হ্যাঁ, ডেফিনেটলি পারবে, কারণ পারার অনেক কিছু রিজন আছে। আর এই রিজন হলো যে জুলিয়ান আলভারেজ গত কয়টা ম্যাচে গোল পায় নাই।
ফাইনালি সে বার্সেলোনার এগেনস্টে গোল করছে, আর এই গোলটা ছিল বুলেট অথবা রকেট মিসাইল, যে কোনো কিছু আপনি বলতে পারেন। তাহলে আপনি জাস্ট ভাবুন যে আতলেতিকো মাদ্রিদ কি বার্সেলোনার জালে গোল দিতে পারবে না ক্যাম্প নউতে? আর বার্সেলোনার যদি এই ম্যাচটা জিততে হয় তাহলে বার্সেলোনা একটা গোলও হজম করতে পারবে না, বরঞ্চ বার্সেলোনার গোল 5 থেকে 6টা করতে হবে। হ্যাঁ, আমি একজন বার্সেলোনার ফ্যান, আমিও এটা ড্রিম দেখি বার্সেলোনা সিজনের দ্বিতীয় ট্রফিটা জিতুক। বাট এই ম্যাচে আমি বার্সেলোনার চান্স অনলি 1% রাখবো। আপনি যদি বার্সেলোনা ফ্যান হয়ে আমাকে বাজে মন্তব্য করেন, বাট কিছু করার নাই, রিয়ালিটি বলতে হবে ভাই। এই মনের আবেগ দিয়ে বললে তো হবে না যে বার্সেলোনা কেমন তো 10টা গোল করে বসবে আতলেতিকো মাদ্রিদের এগেন্স্ট, এটা ভুল, এগুলা হয় না। তো আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার বার্সেলোনা কি এই ম্যাচ জয় রাখতে পারবে অ্যান্ড ফাইনাল নিশ্চিত করতে পারবে। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরবর্তী লিওনেল মেসির ইন্টার মায়ামির কোনো ভিডিওতে।